এই যে এটা হচ্ছে স্বাধীনতার আগের কবর। এই যে এখানে একটা কবর, এই যে এখানে না, এটা মনে বাংলা শুনলে, হ্যাঁ বাংলা শুনলে, আর ওইটা ইংরেজি। এই যে 1370, এই যে ওইটা অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে না কত বছর আগের কবর এইখানে। এই যে এখন ওয়ালগুলো কত টেকসই, তখনকার সময়ের কাজগুলো কত নিখুঁত ছিল, আর সরঞ্জামাদি কত ভালো ছিল। এটা হচ্ছে মাদলা, স্থান হচ্ছে মাদলা। আর আমরা আসছি মূলত রস খাওয়ার জন্য খাজুর গাছ থেকে। এই যে এখান থেকে একটা নেওয়া হয়েছে, প্রচুর খাজুরের রস নিয়ে যায়, রাত্রে নিয়ে গেছে। এখান থেকে একটা আসলাম, এই যে এখানে অনেক খাজুর গাছ আছে, এই যে চুর নিয়ে গেছে সবগুলা, রাত্রের দিকে নিয়ে গেছে চুরে। এই যে এদিকে আছে, দৃশ্যটা, এলাকার দৃশ্যটা খুব সুন্দর। আমি আশ্চর্য হইলাম যে আসলে স্বাধীনতার আগের কবর এইখানে এখনো রয়ে গেছে। এত বড় যুদ্ধ গেল কিন্তু কবরটা এখনো নিখুঁত অক্ষত রয়ে গেল। আর এটা স্থানটা হচ্ছে একদম ইন্ডিয়ার পাশে, বাংলাদেশের মধ্যেই কিন্তু ইন্ডিয়ার একদম পাশে। কত সুন্দর দৃশ্য, সকালের দৃশ্য। এই যে খাজুরের রস নামাচ্ছে। কতটুকু হয়েছে খাজুরের রস? সারা রাত্রে এক কলসি হয়েছে নি? এক গাছের এইখানে গাছ কয়টা আছে কাকা? মোটামুটি 10টা গাছের উপরে আছে, কিন্তু এখান থেকে মাত্র একটা গাছের রয়ে গেছে, আর বাকিগুলো চুরে নিয়ে গেছে। এই যে আমাদের কাকা, 10টা গাছের রই করা হয়েছে, কিন্তু 9টাই নিয়ে গেছে, একটাই মাত্র রয়ে গেছে, চুর নিয়ে গেছে। এই যে কাকা রই ছাড়তেছে। এটা হচ্ছে এই গাছের রই। এটা এক গাছের না কাকা? এক গাছের কোয়ালিটি রয়েছে মোটামুটি। 2 লিটার 3 লিটার মতো হয়েছে নাকি? খাটি রই গাছ থেকে নামাই, এবার মাত্র গাছ থেকে নামাইলাম সকালে। এখন সেই টেস্ট, হ্যাঁ সেই আরবিতে কোন আরবিতে? আলহামদুলিল্লাহ, কইস কইস তাম, মাশাআল্লাহ, মিয়া মিয়া তাম, আলহামদুলিল্লাহ।
كيف رزيق الله شوف كيف شوف كيف تمام الحمد لله গরম করলে খাজুরের রস তো ঠান্ডা ঠান্ডাই মজা